লালকেল্লার দিকে যাচ্ছি। আমরা লালকেল্লার সামনে, আসেন লালকেল্লার ভিতরে ঢুকি। সম্রাট শাহজাহান শুধু তার প্রেমের নিদর্শন স্বরূপ তাজমহলই বানায় নাই, হ্যাঁ, পাশাপাশি নিজেরাও সুরক্ষিত রাখার জন্য এই লালকেল্লা বানিয়েছিলেন। পরবর্তীতে যখন সেটা ব্রিটিশদের হাতে চলে যায়, তখন এই লালকেল্লা হয়ে যায় ব্রিটিশদের একটা দুর্গের মতো। ওনাদের সামরিক কাজকর্ম এই লালকেল্লাতে হচ্ছিল। আর এর জন্য প্রথমে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। পাশেই টিকিট কাউন্টার আছে। এখন ভেতরের জায়গাটুকু এক্সপ্লোর করার জন্য আমরা টিকিট কাটব। এখানে দুই ধরনের ব্যবস্থা আছে, ফরেনারদের জন্য এক ব্যবস্থা আর লোকাল ইন্ডিয়ানদের জন্য এক ব্যবস্থা। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, সো আমরা চেষ্টা করব যে ফরেনারেই কাটার জন্য। দুইটা হিন্দি বইলা টিকিট কাটার প্রয়োজন নাই। ফরেন টিকিট 600। এখানে আপনারা যখন টিকিট কাটতে আসবেন, সার্কভুক্ত দেশের জন্য এক ধরনের টিকিট, আর যারা সার্কভুক্ত দেশের বাইরে তাদের জন্য আলাদা টিকিট, আর লোকাল ইন্ডিয়ানদের জন্য একটা টিকিট আছে। আমাদের টিকিট নিল 50 টাকা, 50 রুপি অ্যাকচুয়ালি। हेलो हेलो, ये यहाँ यूज करना नहीं है। ট্রেকিং শেষ হওয়ার পরে এই যে লালকেল্লার ভিতরে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালোটা, বাতাস বইতেছে। চলেন, আমার চেহারা দেখে তো খুব একটা মজা পাবেন না, কারণ শীতে আমি অলরেডি জবুথবু হয়ে গেছি। লেটস ট্যুর লালকেল্লা।
কেল্লার ভিতরে সুন্দর হাঁটার জায়গা, বসার জায়গা, যেহেতু এটা কাইন্ড অফ আর্মি ক্যাম্প ছিল, বা আমরা যেটা বলি যে সেনানিবাস, হ্যাঁ, ব্রিটিশদের। তো সেই জন্য বেশ ভালোই গোছানো জায়গাটা। হ্যাঁ, তো আসলে বোঝা যায় যে যারা সম্রাট, রাজা কিংবা পাওয়ারফুল মুঘলরা বেশ আর্কিটেকচার লাভার ছিল। তাদের আর্কিটেকচার নিদর্শনগুলো আমরা দিল্লিতে ঘুরবো আর দেখাবো। যত যাচ্ছি অবাক হচ্ছি, দারুণ দারুণ ভবন। চলেন, লাল কেল্লায় যে শুধু লাল বিল্ডিংই আছে বিষয়টা এরকম না, এখানে সাদা ভবনও আছে। শুধু লাল ভেবে ভুল করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে সাদা ভবন। খুব বেশি সময় আজকে পাবো না, অল্প কিছু সময় পাবো। এর ভিতরে যতটুকু পারা যায় ঘুরে দেখার চেষ্টা করব, এক্সপ্লোর করব মুঘল সাম্রাজ্যের এক অনন্য নিদর্শন। রিস্টোরেশনের জন্য অনেক জায়গায় কাজ চলতেছে, অনেক জায়গায় সংরক্ষণের কাজ চলতেছে। হ্যাঁ, তো এর ভিতরে যে যে জায়গাগুলো সংরক্ষণের কাজ চলতেছে ওইদিকে তো আর যাইতে পারতেছি না। আপাতত যা যা দেখানো যায় দেখানোর চেষ্টা করতেছে। সূর্য প্রায় ডুবে যাবে সিচুয়েশন। একটা বিষয় আসলে কথা বলতে ইচ্ছা করতেছে, একটা বিষয় নিয়ে, যেটা এখানে সম্পূর্ণ প্রকার সিগারেট খাওয়া নিষিদ্ধ। আপনারা যারা চেইন স্মোকার, যারা সিগারেট খেতে ভালোবাসেন, তারা এখানে এসে সিগারেট খাবেন না, কারণ ইন্ডিয়ানরা এটা খুব ভালোভাবে মেনটেন করে। তো ওনারা আসলে আপনাকে সিগারেট খাইতে দিবে না, কারণ সিগারেটের কারণে এই এনসিয়েন্ট যে স্ট্রাকচারগুলো আছে, আর্কিওলজিক্যাল ওদের যে অ্যাসেটগুলো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। প্রতিনিয়তই এগুলো রিস্টোরেশন করতে হয়, কিন্তু তারপরেও দেখা গেছে যে কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়।
আমি বাংলাদেশে হ্যাঁ, অনেককেই দেখছি যে আসলে এরকম পুরানো স্থাপনা মানেই হলো এখানে একটা সিগারেট খাইতে হবে, হ্যাঁ, আরও অনেকভাবে আমরা আসলে নষ্ট করি নিজেদের স্থাপনাগুলো। এখানে ভারতে এসে যে এটা একটা ভালো অভিজ্ঞতা, ওরা ওদের যে বিউটি যে আর্কিওলজিক্যাল স্থাপনা এগুলাকে সংরক্ষণ করার জন্য ওরা সবসময় চেষ্টা করে, এবং এখানে কাউকে আমি এতক্ষণ ধরে সিগারেট খাইতে দেখি নাই। আসলে এটা একটা খুব পজিটিভ সাইন। চলেন আরও কিছু অংশ দেখাই। দারুণ দারুণ দোকান আছে, আপনারা যদি কিনতে চান কিছু এখান থেকে কিনতে পারেন। যান, আপাতত লালকেল্লা অভিযান সমাপ্ত। আমরা লালকেল্লা থেকে বের হয়ে যাচ্ছি। অলরেডি এন্ট্রি গেট বন্ধ। লালকেল্লার আলো জ্বলছে। দিল্লিতে আরেকদিন সময় পেলে প্রয়োজনে আরেকবার আসবো লালকেল্লায় রাতের বেলা। কিছু ভিউ আপনাদের বাইরে থেকে দেখানোর ট্রাই করতেছি, কারণ ভিতর থেকে খুব বেশি ধারণ করা যাচ্ছে না, কারণ স্পেস এত বড়। যারা লালকেল্লা ধারণ করতে আসতেছেন প্রত্যেককেই বলবো যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে আসবেন। হ্যাঁ, দিস ইজ হিউজ। চলেন দেখি। এইখানেই ছিল আজকের লালকেল্লার ভ্লগ। নতুন কোনো জায়গায় নতুনভাবে আবার দেখা হবে। আমার অন্যান্য ভ্লগের ভিডিওগুলো দেখতে এইদিকে দেখা হবে ভারতে অন্য কোনো একটা জায়গায়। আপাতত ব্যস্ত রোড, বিজি রোড, অলরেডি শব্দ আসতেছে। বের হয়ে যাচ্ছি। ফাইনাল টাইম ফর লালকেল্লা। গুড বাই।